সানডে মানেই তো কিছু একটা স্পেশাল রান্না হয় সব বাড়িতেই। তো আজকে আমাদের সানডে স্পেশালি কী রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। তো এই আজকে যে রান্নাটা আমি করছি কোনোদিন করিনি, কিন্তু অনেকেই করে দেখেছি। তো তার মধ্যে কিছু একটু নিজের আইডিয়া মিশিয়ে নিয়ে রান্নাটা আমি করছি। আশা করছি খেতে ভালোই হবে। আর তোমরা কমেন্ট করো তো তোমরা কে কে এইভাবে রান্নাটা করেছো। চলো দেখাই। এই দেখো, কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে তার সাথে একটা বড় টমেটো দিয়েছি, ভাজতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি একটু ভাপ দিয়েই রান্না করি সব সময়। এই দেখো, চিংড়ি মাছ এখানে ধুয়ে রেখেছি। আজকে চিংড়ি মাছটা খুব ভালো ছিল, সেই জন্যই ভাবলাম কী দিয়ে করবো, তাই ভাবলাম বাঁধাকপি আছে ঘরে, বাঁধাকপি দিয়ে একটু করে দেখি কেমন লাগে। আশা করছি ভালোই হবে। আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আলুর সাথে চিংড়ি মাছগুলোকেও একটু ভালো করে ভাজবো। আর চিংড়ি মাছ দিলে তো যে কোনো রান্নাই খুব সুস্বাদু হয়। এবার দেখো, চিংড়ি মাছ আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। এই 1 চামচ পরিমাণই দিলাম, আর রসুনটা খুব বেশি না, মানে রসুনের পরিমাণটা কম, আদার পরিমাণটা বেশি। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দেখো পরিমাণ মতো ওই কাশ্মীরি রেড। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষাবো। এই দেখো, বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপি দিয়ে যে জলটা বেরোবে সেটা দিয়েই পুরো রান্নাটা করব। চলো। আর নামানোর আগে দেবো একটুখানি মিষ্টি। দেখো, এখানে আমার কিন্তু বাঁধাকপিটা রান্না একেবারে কমপ্লিট। শুধু নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, সেটাও কিন্তু ঘরে তৈরি গরম মশলা। আর ভিডিওটা আজকে এডিট করতে করতে ভাবছিলাম আবার যে কবে বাঁধাকপি আর চিংড়ি মাছ আসবে, আমি আবারও রান্না করব। দারুণ সুস্বাদু হয়েছিল খেতে, জানো তো, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির থেকেও এটা বেশি টেস্টি হয়েছিল।